বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুইটি রান্নাঘর থেকে বলছি, তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন মজাদার রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আমি চিকেন পুর পাউরুটি বানিয়ে তোমাদেরকে দেখাবো, চলো দেখাই। আমি এখানে 2 প্যাকেট রুটি নিয়েছি, কাটা রুটি। এখানে 3 পোয়া আলু নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি চিকেন নিয়েছি বুকের এক পিস নিয়ে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি। এখন আমি আলুটাকে খুব ভালো করে ভেঙে নিব। আমি ভালো করে আলুগুলো মথে নিয়েছি। আলুগুলো আমার মথা হয়ে গেছে। আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটু হালকা করে আমি ভেজে নিয়েছি। নিয়ে এখন আমি পেঁয়াজটা তুলে রাখবো। আমি এখন এই তেলে চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। ভালো করে চিকেনগুলো ভেজে নেব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন 1/2 টিস্পুন আদা রসুন বাটা দেবো, 1/2 টিস্পুন জিরা বাটা দেবো, 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ দেবো, 1/2 টিস্পুন ছাই মশলা দেবো, সামান্য একটু গুঁড়ো মরিচ অ্যাড করলাম, 1 চামচ কাঁচা লঙ্কা দিলাম, সামান্য একটু পানি অ্যাড করলাম, স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমি পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি একটু আঠা হওয়ার জন্য। আমি নেড়ে চেড়ে এখন নামিয়ে দিব। আমার চিকেনের পুরটা হয়ে গেছে। আমি আলুর পুরের জন্য এখানে অল্প একটু তেল অ্যাড করলাম। আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো 1/2 কাপের মতো, নেড়ে চেড়ে নেব। আমি স্বাদের জন্য 1 চামচ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি সামান্য গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। আমি সামান্য ছাই গরম মশলা দিলাম, সামান্য চাট মশলা দিলাম, 1 প্যাকেট ম্যাগি মশলা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি সামান্য পানি অ্যাড করব। আমাদের রাজশাহীতে অনেক গরম পড়েছে, আপনারা সবাই দোয়া করবেন আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি দেয়। আর বৃষ্টি হলেই সবার ক্লান্তিটা দূর হয়ে যাবে, খুব ভালো লাগবে, গরমও কমে যাবে। এই জন্য আপনারা বেশি বেশি করে দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বৃষ্টি দেয়। আমি এখন আলুগুলো অ্যাড করলাম। আমি ভালো করে এখন নেড়ে চেড়ে নিব আলুগুলো। আমার আলু পুরটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি এখানে 1/2 কাপ ময়দা নিয়েছি একটা বেটার বানানোর জন্য। অল্প অল্প পানি দিয়ে একটা বেটার বানিয়ে নিব। অল্প অল্প আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এভাবে করে আপনারা তৈরি করে নেবেন, এভাবে পাতলা করে নেবেন, খুব সুন্দরভাবে, কোনো লাম্পস না থাকে বেটারে। খুব ভালো করে স্মুথ করে ফেটিয়ে নেবেন। আমি এখন পাউরুটিগুলো কেটে নিব। এইভাবে করে কেটে নেবেন, সাইডগুলো কেটে ফেলে দিবেন। আমি এগুলো সব এইভাবে করে পাউরুটিগুলো কেটে নেব। এইভাবে করে সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এইভাবে করে কাটবো, যে দেখুন এইভাবে করে পিচ পিচ করে কেটে নিব, নিয়ে আমি এইভাবে করে কাটবো। আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেছে, এভাবে করে কেটে নেবেন বাসায়। আমি এখন
বানিয়ে নিব। এভাবে করে করে গোল গোল করে এভাবে বানিয়ে নেবেন। নিয়ে এর মধ্যে চিকেনের পুরগুলো আমি হাত ধুয়ে নিয়েছি খুব ভালো করে, 2 হাতে করে এভাবে করে নিয়ে আমি চিকেনের পুরগুলো এর মধ্যে ভরে নিচ্ছি। নিয়ে আস্তে আস্তে করে এভাবে করে আলুগুলো মুড়িয়ে দেবেন। আলুর পুরগুলো মুড়ানো হয়ে গেলে ভালো করে গোল গোল করে হাত দিয়ে এভাবে করে নিয়ে নেবেন। দিয়ে আমি পাতলা যে বেটারটা করেছিলাম এর মধ্যে দিয়ে আমি দিয়ে আলগা আলগা হাতে এভাবে করে সবগুলো লাগিয়ে নেব। আমার একটা তৈরি হয়ে গেল। দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ, অসাধারণ দেখতে। কিনলাম এভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। চিকেন পুর পাউরুটি তৈরি হয়ে গেছে, আমি এখন ভেজে নেব। আমি এখন তেল ঢেলে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলে ছেড়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এইভাবে করে বাসায় আপনারা ভেজে নেবেন, খুব মজা লাগে খেতে, অনেক টেস্টি লাগে। একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। একটা একটা করে এইভাবে করে ছেড়ে নেবেন, আস্তে আস্তে করে ভেজে নেবেন। হালকা লো আঁচে ভাজবেন, বেশি জোরে আঁচ দিবেন না। আবারও আমি বলছি, আস্তে আস্তে জাল দিয়ে ভেজে নেবেন লো আঁচে। আমার চিকেন পুর পাউরুটি ভাজা হয়ে গেছে সবগুলো, আমি এখন তুলে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।